আমদানি নির্ভর অর্থনীতি থেকে গত এক দশকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারত। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় যা পশ্চিমী দেশগুলিতেই তৈরি হতো, আজ তার অনেকগুলি মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রপ্তানি হচ্ছে। তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে রয়েছে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রপ্তানি, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি। সব ক্ষেত্রে ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রপ্তানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের যে উন্নতি তা আমাদের সকলেরই চোখে পড়ছে। এক দশকে কতটা ঘুরে দাঁড়িয়েছে ভারত। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় আমরা ভাবতাম যা পশ্চিমী দেশগুলিতেই যা তৈরি হতো আমরা সেগুলো পেয়ে এসেছি, আজ তার অনেক জিনিস মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রপ্তানি হচ্ছে। কি কি জিনিস? তার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রপ্তানি, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি। সব ক্ষেত্রে ভারত আর শুধুমাত্র গ্রাহক নয়, বরং উৎপাদক ও রপ্তানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতিতে বদল আমরা দেখছি। আগে ভারত যেখানে শুধুই গ্রাহক ছিল, এখন ভারত থেকে অনেক কিছু, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে ইলেকট্রিক গ্যাজেট, কফি, অনেক কিছুই যেগুলো স্ট্যাম্প এখন মেড ইন ইন্ডিয়া রপ্তানি করছে ভারত, ঘুরে দাঁড়াচ্ছে। এবং আমরা দেখলাম মোদী সরকারের এই আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। আগে যা পশ্চিমী দেশগুলো থেকে তৈরি হতো, আজ অনেকগুলি মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রপ্তানি হচ্ছে। ওই যে বললাম অনেক কিছু রয়েছে, ইলেকট্রিক গাড়ি রয়েছে, প্রিমিয়াম কফি রয়েছে, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি। সব ক্ষেত্রে ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক এবং রপ্তানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে।